কে আপনাকে জাদু করছে এই ব্যক্তির ছবিটা আপনি নিজে দেখে দিন। আমি আবারও বলছি, কে আপনাকে জাদু করছে এই ব্যক্তির ছবিটা আপনি নিজেই দেখে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান, দিনাজপুর জেলা থেকে। সম্মানিত বন্ধুরা আমার, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা বিষয়টা হচ্ছে, কে আপনাকে জাদু করছে এই ব্যক্তির ছবিটা আপনি নিজে দেখে দিন। আমি আবারও বলছি, কে আপনাকে জাদু করছে এই ব্যক্তির ছবিটা আপনি নিজেই দেখে নিন। গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা করা যায় ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। সম্মানিত বন্ধুরা, আমরা বিশেষ করে প্রায় লক্ষ্য করে দেখি যে আমাদেরকে বা যে রোগীগুলো আমাদের কাছে আসে, সে রোগীগুলো সবসময় জাদুতে বা জিন্নাতে আক্রান্ত হতে থাকে। একের পর এক জাদুকর ব্যক্তি বা একের পর এক ব্যক্তি জাদু করতেই থাকছে, করতে থাকে। রোগীরা অসহ্য হয়ে যায়। রোগী কষ্টগুলোকে প্রকাশ করতে পারে না। উনি এতটাই কষ্ট থাকে যে উনি জানতে ইচ্ছে করে ওনাকে কে জাদু করেছে। কিন্তু কবিরাজের কাছে গেলে এই কবিরাজ বলে চাচি করছে, এক কবিরাজ বলে আপনার তোর নানি করছে, এক কবিরাজ বলে তোমার ভাবি করছে, এক কবিরাজ বলে তোমার খালা করছে, এক কবিরাজ বলে তোমার ফুপু করছে, এক কবিরাজ বলে তোমার দেবর করছে, এক কবিরাজ বলে তোমার চাচা করছে, এক কবিরাজ বলে তোমার ভাই করছে। তাহলে বিশেষ করে একক প্রকারের কবিরাজ একক প্রকারের কথাবার্তা বলে, এই বলার কারণে ওই রোগী কি হয়, ভ্রান্ত ধারণায় পড়ে যায়। উনি বুঝতে পারে না যে ওনাকে সত্য সত্যি আদৌ কি কেউ জাদু করেছে কিনা। এখানে একটা গোপন বিষয়ে কথা বলি, যে কবিরাজ কখনোই বলতে পারে না, সঠিক তথ্য দিতে পারে না যে কে আপনাকে জাদু করেছে। এই সঠিক তথ্যটা পুরোটাই ভুল হয়ে থাকে। কিন্তু এটা বুঝতে পারে বা বলতে পারে এক কয়েকজন মহিলা মানুষ জাদু করছে নাকি পুরুষ মানুষ জাদু করছে, এই বিষয়টাকে ফলো করা যায়। কিন্তু টার্গেটলি ভাবে কে জাদু করেছে এই বিষয়গুলো কিন্তু কখনোই বলা সম্ভব নয় একজন কবিরাজের কাছে। উনি আন্দাজ করে যে কোনো একটা কথা বলে দিল, হলে হইলো, না হলে না হলো, এরকম বিষয় পর্যায়ে পড়ে যায়। কিন্তু বিশেষত করে আমার কাছে আসলে আমি রোগীদেরকে কে জাদু করেছে এই বিষয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকতে বলি। আমি বলি যে কে, আপনি যদি ট্রিটমেন্ট নিতে চান, ট্রিটমেন্ট নিতে গেলে ট্রিটমেন্ট বিষয়ে কথা বলেন, কিন্তু কে জাদু করেছে এই বিষয়ে কোনো প্রশ্ন করেন না। কারণ আপনি, আমি একটা আন্দাজে কোন প্রকারের কথাবার্তা বলতে পারবো না। তো যাই হোক, সেই জন্য বিশেষ করে আজকের আমলটি আলহামদুলিল্লাহ কোরআনের আয়াতকে আমরা সবসময় বিশ্বাস করি এবং সবসময় বিশ্বাস করতেই থাকবো, এবং এই বিশ্বাস আছে বলেই আমাদের ঈমান আছে, এটাই আমরা মনে করি। সেজন্য আল্লাহ তাআলার উপর আমরা তাওয়াক্কুল করে আমলগুলো করার চেষ্টা করি। তো এই জন্য আজকের বিষয়টি হচ্ছে কি, যে কে আপনাকে জাদু করেছে তাকে দেখানোর আমল। সুন্দর একটা আমল আজকে দিব। এই আমলটার মাধ্যমে স্বপ্নের মাধ্যমে কি জাদু করেছে আপনাকে, স্বপ্নের মাধ্যমে আবার আপনার তার ছবিটা ভাসে উঠবে এবং কি তাকে আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহর কোরআনের আয়াতের পাওয়ারের মাধ্যমে। এগুলো পরীক্ষিত বারবারে। কারণ আমি আপনাদেরকে বলছি পরীক্ষিত কেন বলছি, যে আপনারা একবার করে দেখেন, করে দেখলেই বিষয়টা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এই আমলটি করার জন্য আমরা কি করব, লাল কালার কলম নিতে পারি কিংবা জাফরান কালি কলম দিয়ে লিখতে পারি। লাল কালার কলম না হলে জাফরান কালি কলম দিয়ে লিখতে পারি। যে ব্যক্তি রুগী সে ব্যক্তি নিজেই করবে কিন্তু আমল, হ্যাঁ, যে ব্যক্তি রুগী সে ব্যক্তি আমার নিজে আমল করবে। কিন্তু কোন কবিরাজ, এটা কোনো কবিরাজের আমল নয়। কবিরাজ দিতে পারে ওই ব্যক্তিকে, কিন্তু যে ব্যক্তি রুগী সেই ব্যক্তি নিজেই করবে। হ্যাঁ, এক টুকরা কাগজের মধ্যে, এক টুকরা কাগজের মধ্যে কি করবে, আমি যে আমলটা দিয়েছি সূরাতুল মরিয়ম আয়াত নম্বর 1, হা ইয়া আইন সদ, এই অংশটুকু, কাফ হা ইয়া আইন সদ, এই অংশটুকু সুন্দর করে কাগজের মধ্যে লিখবেন।
লেখার পর আপনি মাদুলির মতো তৈরি করবেন। তাবিজ আবার মনে করেন না যে তাবিজ, ঠিক আছে? তো মাদুলির মতো তৈরি করবেন। তৈরি করার পর এই আমলটা কিন্তু কাজ করাইতে হবে। হুম, কাজ করানোর জন্য আপনাকে কি করতে হবে? আমলটাকে জাগ্রত করতে হবে। আপনি যেদিন থেকে আমলটি করবেন সেদিন থেকে আপনি আমলটি করতে পারেন। আমলটি কিন্তু 7 দিন, 7 দিনের মধ্যেই আপনাকে আলহামদুলিল্লাহ 7 দিনের মধ্যে যে কোনো একদিনই আপনি কিন্তু ওই ব্যক্তির ছবিটা ভাসে উঠবে, ভাসে দেখতে পাবেন। হ্যাঁ, তো 7 দিনের মধ্যেই হতে পারে ইনশাআল্লাহ, টেনশনের কিছু নেই। একদিন দুদিন হয়ে গেলে যে আপনি আর আমল করবেন না এরকম করেন না। আপনি 7 দিন আমলটা করবেন, 7 দিনের মধ্যেই আপনি চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার সপ্তাহের মাধ্যমে ওই ব্যক্তির ছবি ভাসে উঠবে ইনশাআল্লাহ। আমলটি করার নিয়ম 349 বার। আমি আবারও বলছি, 349 বার আপনি কি করবেন? ওই আমলটা করবেন যখন আপনি শুইবেন আর কি, রাত্রেবেলা ঘুমানোর আগে। পবিত্র হয়ে নিলেন। পবিত্র হওয়ার পর যে কালিটা দিয়ে আপনি কি করলেন? হ্যাঁ, মাদুরিটা লিখলেন বা নকশাটা লিখলেন। কাফ হা ইয়া ইন সদ সুন্দর করে লিখলেন। লেখার পর 300 বার পাঠ করবেন। 300 প্রতি 100 বার করে পাঠ করে একটা করে ফু দিবেন ওই লিখাটার উপরে। আবার 100 বার পাঠ করলেন, আর একটা ফু দেবেন লিখার উপরে। আবার 100 বার পাঠ করেন, আর একটা ফু দিবেন ওই লিখাটার উপর। তাহলে 300 বারে 3টা ফু হবে। আর এদিকে আবার 49 বার পাঠ করতে হবে। 49 বার পাঠ করলে কিন্তু 49টায় ফু দিতে হবে। তাহলে 49 আর এদিকে 3, 49, 50, 51, 52, টোটালি 52টা ফু পড়বে ওই নকশার উপরে। নকশার উপর ফু দেওয়ার পর আলহামদুলিল্লাহ আগে পেছনে অবশ্যই আমলের আগে যে কোনো আমলের আগে দরুদ ইব্রাহিম, ইস্তেগফার, সূরাতুল ফাতিহা এগুলো অবশ্যই পড়ে নেবেন। আলহামদুলিল্লাহ আপনার আমল তৈরি হয়ে গেল। আমল তৈরি হওয়ার পর আপনি কি করবেন? নকশাটা সুন্দর করে আপনি যে বালিশে যে ঘুমান, যে বালিশে মাথা রেখে সেই বালিশের মধ্যে ঢুকিয়ে রাখবেন বা নিচে রাখবেন বা চাপ দিয়ে রাখবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আপনার চাপ দেওয়া হয়ে গেল। চাপ দেওয়া হয়ে গেলে আপনি ডান কাঁধ হয়ে পাক পবিত্র হয়ে সুন্দর করে ঘুমিয়ে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইয়া রাসূল কারীম, আমি যে নিয়তে আমল করছি এই আমলটা আমার নিয়তটা যেন পূরণ হয়। এভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর ডান কাঁধ হয়ে ঘুমিয়ে গেলেন। ইনশাআল্লাহ স্বপ্নের মাধ্যমে এমন হতে পারে যেদিন আমল করেছেন সেদিনেই আপনি দেখতে পেতে পারেন, কিন্তু সেদিন আপনি আমল যদি না দেখতে পান, রেগুলার একই নিয়মে আমল করে করে প্রতিদিন আমল করতে হবে। আর ওই নকশাটা জাগ্রত হতে হবে। একটা নকশায় 7 দিন পর্যন্ত। আর নকশা লেখার প্রয়োজন নাই। ওই একটা নকশায় লিখে ডান কাঁধ হয়ে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। এভাবে 7 দিন করেন। 7 দিনের মধ্যেই কোন ব্যক্তি আপনাকে জাদু করেছে তার ছবি এবং কতজন জাদু করেছে তাদের ছবিগুলো আপনার চোখের সামনে বা স্বপ্নের মাধ্যমে ভাসে উঠবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটা আমল ছিল আলহামদুলিল্লাহ। সমস্ত বন্ধুরা আমার, এই আমলে এজাজত যারা নিতে চান কমেন্ট করে জানাবেন। এটা সাধারণ ব্যক্তি যারা তারা সবাই করতে পারবে, যারা রোগী তারা সবাই করতে পারবে। যারা আমল এজাজত নিতে চান কমেন্টে লিখবেন, তার বাবার নাম লিখবেন, মায়ের নাম লিখবেন এবং কি দোয়া চাই ওস্তাদ বা এজাজত চাই ওস্তাদ লিখে আপনি কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি এজাজত দিয়ে দিব। জিন জাদুর যে কোনো ট্রিটমেন্ট নিতে বা যে কোনো পরামর্শ চিকিৎসা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের দেশে আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দেবেন। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।